এখানে বিডেড ওভার এবং ফাইট টু কিল 4v4 একটা প্রপার ফাইট আমি দেখতে পারবো। ফ্লিকারের স্নাইপার শট কানেক্ট করার চেষ্টা, কানেক্ট মেবি হইছে, একটা শট সে পাইছে ভিএসকে এবং এমএ2বি। ফ্লিকার লং রেঞ্জ থেকে তার টিমমেটকে একটা কভার প্রোভাইড করার চেষ্টা করতে, 5 টু কিলের ফুল লাইনআপ কিন্তু নিচের বটম সাইডে। বাট মার্জুক তার টিমের স্নাইপার প্লেয়ার একটা সিঙ্গেল গাছের বা পাথরের পিছনে মেবি পিনড আউট হয়ে গেছে। এখন মার্জুক কি তার টিমের জন্য বেশ একটা রোল প্লে করতে পারবেন, এটাই কিছুক্ষণের মধ্যে আমরা দেখে যাবো। ফাইট টু কিল পাথরের কভার নিয়ে চার্জিং করার চেষ্টা করতেছিল, বাট তখনই আমাদের ক্যামেরা সুইচ আছে এবং রক্সম্যান এবং ইএমপি সাকিবের মধ্যে ফাইট লেগে গেছে এবং নিয়াদ ম্যাক্স 7 দিয়ে চার্জিং করতেছে। হামিদ উপরে সিঙ্গেল প্লেয়ার এবং হামিদের কিলটা কনফার্ম হওয়ার জাস্ট একটু সময়ের অপেক্ষা। হামিদকে স্পট আউট করে ফেলছে, ড্যামেজ কাউন্টার ড্যামেজ চেষ্টা হইছে, হামিদও সিঙ্গেল প্লেয়ারটা কনফার্ম হওয়ার জাস্ট একটু সময়ের অপেক্ষা। হামিদকে স্পট আউট করে ফেলছে, ড্যামেজ কাউন্টার ড্যামেজ চেষ্টা হইছে, হামিদও সিঙ্গেল প্লেয়ার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফাইট টু কিল লাস্টের জোনের ফাইটটা কি যে হবে এটা সময় বলবে। জাস্ট লুক ভাই, রাত আর মিস্টার ট্রিপলার একই কম্পার্টমেন্টে আছে, আর এই দিক হচ্ছে যারা আর আই থিংক এটা হচ্ছে গিয়ে যারা আর কে ওইখানে দুইটা টিম কিন্তু দেখতে এখানে আরেকটা টিম ছিল যারা এলিমিনেট হয়ে গেছে বোধহয় একদম না না যারা সাকিব রক্সম্যান ছিল চলে গেছে। ফ্লিকারের পক্ষ থেকে দুর্দান্ত, যেটা আমরা একটু আগে আশা করছিলাম যে এই ম্যাচে হচ্ছে আমরা স্নাইপারের কিল দেখতে পারবো। আমরা ফ্লিকারকে দেখলাম 3টা কিল পয়েন্ট নিয়ে নিয়েছে নিজের জন্য, বাকি চিতা কুটুস একটা এখনো পায়নি। কাব্যর টিমের স্পেশাল স্নাইপার প্লেয়ার মেকো একটা স্কিল নিয়েছে। ওইদিকে যতগুলো টিম আছে সবগুলো এখনো ওয়েটিং এ, 7টা টিম, 23 জন এলাইভ ফুল ম্যান। আমি কনফিউজ লিটারালি, এটা জাস্ট ব্লান্ডার মেশিনের মতো ব্লান্ডার হয়ে গেছে। যে কেউ যে কোনো জায়গা থেকে পিক করতেছে এবং সবাই সবার উপর চার্জিং করতেছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতেছে না। এইখানে আবার মনে হবে কি কোন টিমের জাস্ট হোল্ড করে থাকা রাজ ভাই এবং মিস্টার টিমের মধ্যে ফাইট। প্রান্ত হ্যাজ বিন নকডাউন, প্রান্তর উপরে চার্জ করে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলেছে। সাদম্যান সাইডে চলে গেছে, রাহাত হিল করতেছে, ট্রিপলার হিল করতেছে, ফুলম্যান স্ট্যান্ডিং নিয়ে আর হোল্ড করতেছে। রাত ভাইদের কাছে মেবি একজন প্লেয়ার কম হয়ে গেছে। এখন ফ্লিকারকে কিন্তু তারা স্পট আউট করে ফেলছে, তারা কি লেফট সাইডে রাশ করবে নাকি রাইট সাইডে রাশ করবে এটাকে কিন্তু তারা ওয়েট করতেছে। কজ জোন আছে আর কাছে, কভার চলে আসছে। কজ রাত ভাইরা একটু হইলো সামনে দিকে আগে গেছে, প্রপার একটা কভার আছে, আর একটা পারফেক্ট পজিশনে হোল্ড করতেছে। এখন কথা হলো এই হোল্ড করলেই তো হবে না, বুইয়াটা কি তারা নিজেদের খাতায় লিখে নিতে পারবে নাকি, এটাই হলো আমার কথা। কাব্যদের কাছে কিন্তু ফুল লাইন আপ, আর ফুল লাইন আপ থাকা সত্ত্বেও একজন প্লেয়ারের কাছে দেখতেছি আমি ডাবল ভেক্টর একটা গুড সিচুয়েশন, মানে এইখানে ডাবল ভেক্টরটা একটা গুড সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, কজ প্রপার ড্যামেজ দিবে শর্ট রেঞ্জে। সবচেয়ে বেস্ট পজিশন আই থিংক মিস্টার ট্রিপলার আর ক্রেজি গেমার, এই দুইজন হচ্ছে নিয়েছে। মাঝখানে যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যদি একটা টিম বের হয় দেন হচ্ছে কাব্য টিম হচ্ছে ওই কিলগুলো নেওয়া ট্রাই করবে। এই শফিক সুন্দর করে হচ্ছে এই সিচুয়েশন হচ্ছে ভালো একটা পজিশন ধরে ফেলেছে। আমি বুঝতেছি না যে টিমগুলো আছে মেন পাওয়ারের দিক দিয়ে শুধুমাত্র মিস্টার ট্রিপলার আই থিংক 4টা প্লেয়ার নিয়ে এলাইভ আছে, বাকি টিমগুলোর কাছে আই থিংক 4টা প্লেয়ার নেই, হয়তো 3টা প্লেয়ার। কাব্যর কাছে শুধুমাত্র 4টা প্লেয়ার আছে, বাকিগুলোর কাছে হচ্ছে 3টা নয়তোবা 2টা। এদিকে রাদের হচ্ছে গিয়ে কিল পয়েন্টে ওরা 8 নিয়ে ফেলেছে, ওদের শুধুমাত্র পজিশনটা দরকার বর্তমানে। ক্লেশিং পাপারও পজিশনটা দরকার, 4টা কিল পয়েন্ট আছে। আর বাকি যে টিমগুলো আছে যাদের কিল শুধুমাত্র একটা, যেমন হচ্ছে সাকিব, এর কিন্তু কিল দরকার লিটারালি, এখন কিল দরকার প্লাস পজিশনটাও দরকার। বাকি টিম মিস্টার ট্রিপলার কাব্য এদের দরকার হচ্ছে গিয়ে একটু হোল্ড করা, শেষ মুহূর্তে একটু সার্ভাইভ করা, সেকেন্ড এবং থার্ড হয় অ্যাটলিস্ট বুয়া নেওয়ার চেষ্টা তো করা, যদি পসিবল না হয় সেকেন্ড হওয়া, যাতে রাদের কিন্তু এর আগের ম্যাচে কিন্তু পয়েন্ট এত বেশি ছিল না, একটা মাত্র পয়েন্ট ছিল বোধহয়, বা না 4 পয়েন্ট নাকি 5 পয়েন্ট ছিল, এই ম্যাচে 7 পয়েন্ট ছিল। এই ম্যাচে ওদের কাভার আপ করা লাগবে সবগুলো জিনিস, হোপফুলি ভালো যাবে রাদের জন্য।